রাসূল সহ্য করতে পারলেন না, দুইটা হাত আসমানের দিকে বাড়িয়ে দিয়ে বলছে, মালিক, যে মুতাইবা আমার দিকে নাপাক অপবিত্র থুতু নিক্ষেপ করেছে, আপনি আসমান থেকে পাগলা কুত্তা দিয়ে মুতাইবাকে আপনি ধ্বংস করে দিয়ে দিন। সেই রাসূল দোয়া করছে, সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে গেছে। আবু লাহাব বলছে, ও আমার কলিজার টুকরা মুতাইবা, এইখানে আর থাকা যাবে না, কারণ এই মক্কার মুখে রাসূল দোয়া করেছে, মুহূর্তের মধ্যে পাগলা কুত্তা চলে আসবে, বরং চলো আমরা সিরিয়ায় যাই, আমরা লুকায়া থাকি। আবু লাহাব এবং উতাইবা বাবা এবং সন্তান সিরিয়ার দিকে দৌড়ানো শুরু করলো। তাফসীরের ভিতরে আসছে, সিরিয়া থেকে মানুষগুলো দৌড়াদৌড়ি করে। আবু লাহাব বলছে, কি ব্যাপার ভাই, তোমরা কেন দৌড়াদৌড়ি করো? সিরিয়ার বাসিন্দারা বলে, ও আবু লাহাব, ও উতাইবা, আজ 2টা দিন ধরে আমরা দেখতেছি আমাদের সিরিয়ার বুকে কোথা থেকে যেন একটা পাগলা কুত্তা এসে গেছে, আমরা যার সামনে পাই তার খেদাই, পাগলা কুত্তার ভয়ে আমরা কেউ কোনোভাবে নিরাপদ থাকতে পারি না। আবু লাহাব যখন এই আয়াতগুলো শুনলেন, মনটা খারাপ হয়ে গেছে, বাসায় চলে গেলেন। কিতাবের ভিতরে আছে আবু লাহাবের 3টা ছেলে সন্তান ছিল, উতবা, উতাইবা আর মাহতাব। উতবা এবং উতাইবা এই 2টা ছেলে, আবার রাসূলের 2টা মেয়ে বিবাহ করেছিলেন। আবু লাহাব সম্পর্কে রাসূলের বিয়াই সাহেব ছিল। এখন বিয়াই সাহেব আবু লাহাব মন খারাপ করে দিয়ে বাসায় চলে এলো। আবু লাহাব বাসায় আসলো, তার বড় 2টা ছেলে উতবা আর উতাইবা বাবাকে লক্ষ্য করে বলছে, বাবা মন খারাপ কেন? আবু লাহাব বলছে, আমার কলেজার টুকরা ছেলে, তোমাদের 2 জনের শ্বশুর, তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তার জন্য দোয়া করেছিলাম, তার বদলা গায়া মুহাম্মদ ধ্বংস হয়ে যা। আমার এই কথা শুনে সঙ্গে সঙ্গে সে আবার অভিশপ্ত করে এই আয়াতগুলো বললেন, বিস্তারিত সব কথাগুলো ছেলেদের সঙ্গে উপস্থাপন করলেন। আর ছেলের কাছে এসে বাবা বলছে, ও আমার কলেজার টুকরা ছেলে উতবা আর উতাইবা, যদি তোমরা আমার ঔরসের সন্তান হয়ে থাকো, আর আমি যদি তোমাদের জন্মদাতা পিতা হয়ে থাকি, এই মুহূর্তে মুহাম্মাদের মেয়ে 2টারে তালাক দিয়ে আসো। মানে কোথার রাত কোন জায়গায় দিয়ে থাকতেছে চিন্তা করে দেখুন। আবু লাহাব তার মন গড়া কথা বলে, তাব্বাত লাকা মুহাম্মদ, সে নিজের ব্যক্তিগত কথা বলছে, আর এই কথা আল্লাহ সহ্য করতে না পারে আসমান থেকে সূরা নাযিল করছে, এটা আবু লাহাবের কলিজায় গিয়ে লাগছে। আবু লাহাব বলছে, আমার সন্তান উতবা উতাইবা, যদি তোমরা আমার ঔরসের সন্তান হয়ে থাকো, আর আমি যদি তোমাদের জন্মদাতা পিতা হয়ে থাকি, এই মুহূর্তে মুহাম্মাদের মেয়ে 2টাকে তালাক দিয়ে আসো। উতবা আর উতাইবা আর দেরি করলেন না, 2টা ভাই দৌড়াইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হলো। মেয়ের জামাইকে দেখে রাসূল দাঁড়িয়ে গেলেন। উতবা আর উতাইবা বলছে, ও মুহাম্মদ, এতদিন পর্যন্ত শ্বশুর বলে যদি ও পরিচয় দিতাম, যদি ও সম্মান করতাম, এখন থেকে শ্বশুর বলে তোমাকে আর পরিচয় দেব না, এখন আর শ্বশুর বলে তোমাকে সম্মানও করব না। কারণ আমার বাবার বিরুদ্ধে আপনি যে কবিতা লিখেছেন, আমার বাবার বিরুদ্ধে আপনি যে বার্তাগুলো বলেছেন, এই কথাগুলো আমার বাবাকে সহ আমাদের কলিজায় লাগছে। এই মুহূর্তে আপনি মুহাম্মদ, আপনার সামনে আপনার 2টা মেয়েকে আমরা 2 ভাই এই মুহূর্তে 3 তালাক বাইনা করে দিলাম, বলুন নাউযুবিল্লাহ। রাসূলের মন খারাপ, কিন্তু তখনও রাসূলের চোখে পানি আসে নাই। নিজের সামনে 2টা মেয়েকে একসঙ্গে তালাক দিয়ে দিল, রাসূলের মন খারাপ, কিন্তু চোখে পানি নাই। রাসূল চুপ করে দাঁড়িয়ে আছেন। মেজো ভাই উতাইবা রাসূলের দিকে লক্ষ্য করে বলছে, মুহাম্মদ, শুধুমাত্র তালাক দিয়ে দিলে আমাদের মনের পিপাসা মিটবে না, আমাদের রাগ, আমাদের খায়েশ মিটবে না। এই মুহূর্তে আমি ঘৃণা ভরা ভক্তি
আমি আমার ভক্তি ভরা ঘৃণা নিয়ে তোমার কাছে এই মুহূর্তে আমি থুতু নিক্ষেপ করে বলুন নাউযুবিল্লাহ। রাসূলের দিকে তার নাপাক অপবিত্র মুখের থেকে থুতু নিক্ষেপ করলেন। এবার রাসূলের চোখে পানি চলে এলো। নিজের দুইটা মেয়েকে তালাক দিল, তবুও তিনি কষ্ট পান নাই। কিন্তু যখন রাসূলের চেহারার দিকে নাপাক অপবিত্র থুতু নিক্ষেপ করলেন, রাসূল সহ্য করতে পারলেন না। দুইটা হাত আসমানের দিকে বাড়িয়ে দিয়ে বলছে, মালিক, যে মুতাইব আমার দিকে নাপাক অপবিত্র থুতু নিক্ষেপ করেছে, আপনি আসমান থেকে পাগলা কুত্তা দিয়ে মুতাইবকে আপনি ধ্বংস করে দিয়ে দিন। মুহূর্তের মধ্যে দোয়া কবুল। উতবা আর উতাইবা দৌড়ে চলে এলো আবু লাহাবের কাছে, বাবা সর্বনাশ হয়ে গেছে। মুহাম্মদ তো দুইটা হাত আসমানের দিকে উঠাইয়া দিয়ে দোয়া করছে, রব্বুল আলামিন, যে উতাইবা আমার দিকে থুতু নিক্ষেপ করেছে, মালিক পাগলা কুত্তার মাধ্যমে উতাইবাকে আপনি ধ্বংস করে দিয়ে দিন। আবু লাহাব শুনে বলতে, বাবা সর্বনাশ, কারণ মুহাম্মদ আমরা পাগল আর লেসকাটা কোন কবি যাই বলি না কেন, মুহাম্মদ মুখ দিয়ে এই কথা বলে মুহূর্তের মধ্যে রব্বুল আলামিন কবুল করে নেয়। যে রাসূল পা মাটির থেকে পাটা উঠাইলে আসমানে চলে যায়, হাত দুইটা উঠাইলে সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে যায়। সেই রাসূল দোয়া করছে, সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে গেছে। আবু লাহাব বলছে, ও আমার কলিজার টুকরা উতাইবা, এইখানে আর থাকা যাবে না, কারণ এই মক্কার মুখে রাসূল দোয়া করেছে, মুহূর্তের মধ্যে পাগলা কুত্তা চলে আসবে, বরং চলো আমরা সিরিয়ায় যাই, আমরা লুকায়া থাকি। আবু লাহাব এবং উতাইবা বাবা এবং সন্তান সিরিয়ার দিকে দৌড়ানো শুরু করলো। তাফসীরের ভিতরে আসছে, সিরিয়া থেকে মানুষগুলো দৌড়াদৌড়ি করে। আবু লাহাব বলছে, কি ব্যাপার ভাই, তোমরা কেন দৌড়াদৌড়ি করো? সিরিয়ার বাসিন্দারা বলে, ও আবু লাহাব, ও উতাইবা, আজ দুইটা দিন ধরে আমরা দেখতেছি আমাদের সিরিয়ার বুকে কোথা থেকে যেন একটা পাগলা কুত্তা এসে গেছে, আমরা যার সামনে পাই তার রেখে দেয়, পাগলা কুত্তার ভয়ে আমরা কেউ কোনোভাবে নিরাপদ থাকতে পারি না। আবু লাহাব বলছে, সর্বনাশ, আমাদের আসার আগে যেহেতু পাগলা কুত্তা সিরিয়ায় পৌঁছায় গেছে, সিরিয়ায় যাওয়া যাবে না, কি করতে হবে? সকলে মিলে সেইখানে তাবু করলেন। তাবুর ভিতরে বাবা এবং সন্তান থাকবে, হাজার লক্ষ লক্ষ সেনাবাহিনী আর পুলিশ তাদের পাহারা দেবে, কোন রকম ভাবে যেন পাগলা কুত্তা তাদের কাছে আসতে না পারে। আবু লাহাব বলতেছে, ও আমার সেনাবাহিনীরা, ও আমার পুলিশ বাহিনীরা, মিডিয়ার বাহিনীরা, পিস্তল নিয়ে রেডি থাকবে, সবসময় সতর্ক থাকতে হবে, ঘুমানো যাবে না, সর্ব অবস্থায় প্রত্যেকটা সেকেন্ডে সতর্ক রাখতে হবে। কোনোভাবে যদি কোনো কুত্তা তোমাদের চোখের সামনে চলে আসে, তোমাদের চোখ নামক ক্যামেরার মধ্যে যদি কোনো রকম কুত্তা দেখা যায়, সঙ্গে সঙ্গে গুলি করে তাকে বিদায় করে দিও, নাহলে আমি এবং আমার সন্তান কোনোভাবে সন্তানকে বাঁচাইতে পারবো না। পুলিশ আর সেনাবাহিনীরা চাটুকারিতার মতো আবু লাহাবের কথা মতো পিস্তল নিয়ে দাঁড়িয়ে গেছেন। বর্তমান যুগের দিকে তাকিয়ে দেখুন, আমাদের যুগে কিছু বাহিনীর ভিতরে এরকম দেখা যায়, বিস্তারিত বলতে পারবো না। আবু লাহাবের কথা মতো চাটুকারিতার মতো দুর্নীতিবাদ সেনাবাহিনীরা, পুলিশ বাহিনী আর র্যাব বাহিনী সকলে পিস্তল নিয়ে দাঁড়িয়ে গেছে। হঠাৎ কে জানি বলছে, ও আবু লাহাব, রব্বুল আলামিন যে কুত্তা পাঠাবে, এই কুত্তা তো দুনিয়ার কোনো কুত্তা না, ওটা আসমানি কুত্তা। কাজে আমরা যতই সেনাবাহিনী আর পুলিশ আমরা লাইন করে রাখি না কেন, কোনোভাবেই কিন্তু সেই কুত্তারে আমরা কন্ট্রোল করতে পারবো না। আবু লাহাব প্রেরণ করলেন, ক্যাপাসিট করলেন এমন ভাবে, বড় বড় বাঁশ পুঁতে বিশাল একটা মাচান তৈরি করলেন, বিশাল একটা স্টেজ তৈরি করলেন। স্টেজের উপরে উতাইবাকে রাখলেন, আর নিচে লক্ষ লক্ষ হাজার হাজার সেনাবাহিনী পুলিশের দাঁড়িয়ে আছে। এখন ক্যাপাসিট করলেন। রব্বুল আলামিন আবু লাহাবের এই ক্যাপাসিট
কেবল এক পাশে রাখলেন আর সিটির এক পাশে রাখলেন, আর আবু লাহাবের সন্তানকে মাঝখানে পাগলা কুত্তার মাধ্যমে ধ্বংস করে দিলেন। সব জায়গায় ক্যাপাসিটি খাটে না। আবু লাহাবের সন্তান উতাইবা যখন এই স্টেজের উপরে বসা, আর হাজার লক্ষ লক্ষ সেনাবাহিনী পুলিশ আর র্যাবেরা দাঁড়িয়ে আছে পিস্তল হাতে নিয়ে, রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতাকে পাগলা কুত্তার উপরে এখানে পাঠিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে আবু লাহাবের সন্তান উতাইবার ফাড়িয়া তার কলিজা দ্বিখণ্ডিত করিয়া তার বুক ফাড়িয়া কলিজা বাইরে করে নিয়ে কুত্তা খাইতে খাইতে চলে যায়। কিন্তু পরবার আবু লাহাব সন্তানকে ডাক দেয়, সন্তান ডাকের উত্তর দেয় না। আবু লাহাব স্টেজের উপরে উঠে দেখে সন্তান আছে, মাগার সন্তানের কলিজা সন্তানের কাছে নাই। চিন্তা করে দেখুন, রাসূলের সঙ্গে বেয়াদবি করার কারণে, কোরআনের সঙ্গে বেয়াদবি করার কারণে তার পরিণতি কি হয়, এটা আমাদের শিক্ষা দিতে হবে। শুধুমাত্র জুমাতে আলোচনা শুনলাম আর আলোচনা শুনে বাসায় চলে গেলাম, এখানে সীমাবদ্ধ করলে হবে না। আমাদের আলোচনা থেকে শিক্ষা নিতে হবে। কারণ যুগে যুগে কোরআনের সঙ্গে যারা বেয়াদবি করছে, রাসূলের সঙ্গে যারা বেয়াদবি করছে, হাদিসের সঙ্গে যারা বেয়াদবি করছে, নব্য ফিরাউন, আবু জাহেল, হামান, কারুন, সাদ্দাতের মতো রব্বুল আলামিন এক থাপ্পড় দিয়ে জমিনে বসাই দিয়েছে তাদেরকে। কাজেই রব্বুল আলামিনের আগে যে পাওয়ার ছিল, এখন কিন্তু আমার মনে করতে মনে সেরকম পাওয়ার নাই। আল্লাহ মাত্র দুইটা শব্দ ব্যবহার করে, কুন ফায়াকুন। কুন শব্দটা বললেই ফায়াকুন হয়ে যায়। আল্লাহ শব্দের দরকার হয় না, বুদ্ধির দরকার তো হয় না। আল্লাহ শুধু বলবে কুন ফায়াকুন, বলার সঙ্গে সঙ্গে হয়ে যাবে। আমাদেরকে শিক্ষা দিতে হবে। আবু লাহাবের চরিত্র থেকে আমাদের শিক্ষা দিতে হবে যে আবু জাহেল যেমনি রাসূলের নাফরমানি করলো, কোরআনের সঙ্গে হাদিসের সঙ্গে নাফরমানি করলো, সে রেহাই পায় নাই। তার সন্তানদেরকে এইভাবে ধ্বংস করলো, তার দুইটা হাত ধ্বংস করে দিল, তার নিজেকেও ধ্বংস করে দিল, তার রক্ত সম্পদ ধ্বংস করলো, তার স্ত্রীকেও ধ্বংস করলো, এমনকি তার কাঠ বহন করে নিজের মহিলা ছিল তাকেও ধ্বংস করলো। কিন্তু আমাদের সর্ব অবস্থায় কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলতে হবে। কোরআন সুন্নাহর বাইরে আমাদের যাওয়ার কোনো সুযোগ নাই। রব্বুল আলামিন আমাদের আবু লাহাবের জীবনী থেকে শিক্ষা গ্রহণ করে বাকি জীবনটা কোরআন সুন্নাহর উপরে চলার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।